আমি গুনাহগার, গভীর রজনীতে তোমার শাহিন শাহাদার দোকানে হাত তুলে ধরেছি আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার কোনো মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে হাত পাতি নাই, বাদশার কাছে হাত পাতি নাই রে আল্লাহ। এমন একজন মালিকের কাছে হাত পেতেছি যিনি হচ্ছেন গোটা জাহানের মালিক, তুমি আল্লাহ। আল্লাহ, এই গভীর রাত্রে আমি মুসাফির, আমার দুয়াখানা তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। যারা হাত তুলেছে এদের মধ্যে থেকে যার হাত দুখানা কবুল আর মঞ্জুর হয়, যাদের হাত দুখানা তোমার কাছে পছন্দনীয় হয়, তার হাতের ওসিলা করিয়া আজকের হাত দুখানা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। আসর থেকে নিয়ে এই পর্যন্ত যারা কথা বললো মাইকে, সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করলেন, অর্থ দিলেন, সম্পদ দিলেন, যারা পরামর্শ দিলেন, কষ্ট করলেন, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। যারা শেষ পর্যন্ত বসে থাকলো আল্লাহ সকলকে তুমি দ্বীনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। জানি না এই মজলিসের মধ্যে, জানি না এই হাতের তোলার মজলিসের মধ্যে এমন কোন যুবক রয়েছে, এমন কোন বাবা রয়েছে, এমন কোন মা রয়েছে বাড়ির মধ্যে মা আছে বাবা নাই, আবার বাবা আছে মা নাই। এমন কোন যুবক আছে, এমন কোন বাবা আছে মা আছে, বাবাও নাই, গর্ভধারণী মাও না। আল্লাহ, ওই গর্ভধারণী মা দুনিয়ায় আমাদেরকে মানুষ করতে গিয়ে কত কষ্ট করলো, কত নির্যাতন যন্ত্রণা সহ্য করলো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের কষ্টের কারণে মা ভালো করে ঘুমাতেও পারে নাই, খাবার খেতে পারে নাই। আমাদেরকে মানুষ করতে গিয়া কত কষ্ট করলো মা, আজকে মা অন্ধকার খবরে চলে গেছে আল্লাহ। ওই গর্ভধারিণী মাকে মা মা বলে আর ডাকতে পারে না, ওই বাবাকে আর বাবা বাবা বলে ডাকতে পারে না। আল্লাহ গো, জানি না ওই যে 3.5 হাত মাটির ঘরে গোটা সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবীর খবর পেয়ে যায়, 1 সেকেন্ডের মধ্যে গোটা বিশ্বের খবর পেয়ে যায়। কিন্তু বাড়ির পাশে 3.5 হাত মাটির ঘরে আমার আপনার মা শুয়ে আল্লাহ রব্বুল আলামিন। মা যে চলে গেছে, বাবা যে চলে গেছে, আজ পর্যন্ত জানতে পারলাম না তারা কি অবস্থায় রয়েছে রব্বুল আলামিন। তারা যদি অভাবের মধ্যে থাকে আল্লাহ, ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন, বিপদের মধ্যে থাকে আল্লাহ, আমরা সন্তান তাদের ওয়ারিস হয়ে তোমার কাছে প্রার্থনা করছি আল্লাহ, তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ, তাদের কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও রব্বুল আলামিন। যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভাই নাই, বোন নাই, সন্তান নাই, স্ত্রী নাই, স্বামী নাই রে আল্লাহ, জানি না কার অন্তরে কি ব্যথা রে আল্লাহ রব্বুল আলামিন। সকলের অন্তরের খবর তুমি জানো, তুমি হচ্ছে আলিমুম বিজাতিস সুদূর, তুমি অন্তর্যামী আল্লাহ। অন্তরের খবর তুমি রাখো, অন্তরের খবর তুমি রাখিয়া, সকলের অন্তরের খবর রাখিয়া তুমি তাদের অন্তরের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। পৃথিবীর যেই প্রান্তে যেই অবস্থায় যত দোয়া করেছি আর যত দোয়া করব, সমস্ত দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিও আল্লাহ।
যত আশা করেছি আর যত আশা করব সমস্ত আশা তুমি পূরণ করিয়া দিও আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি আর যত গুনাহ করব সমস্ত গুনাহ তুমি মাফ করে দিও। তোমার নাম রহমান, তুমি রহমান, তুমি রহিম, তুমি মালিক, তুমি খালিক, তুমি জাব্বার, তুমি মুমিন, তুমি মুহাইমিন, তুমি আজিজ, ইয়া জাব্বারু ইয়া মুতাকাব্বিরু ইয়া সালামু রব্বুল আলামিন। তোমার ৯৯টি কুদরতি নামের ওসিলায় হইলেও আমাদের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। যারা ১ টাকা থেকে নিয়ে হাজার হাজার টাকা পর্যন্ত এই মসজিদের জন্য দান করলো আল্লাহ, তাদের সকলের দানটা তুমি সাদকায়ে জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। যারা এই মসজিদের জন্য দান করলো তাদের দানটাকে তুমি সাদকায়ে জারিয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, মৃত্যুর পরে আমাদের কবরে তুমি এই দানটার ওসিলায় তুমি আমাদেরকে জান্নাতের বাগান বানিয়ে দিও রব্বুল আলামিন। যেই দিন আমাদেরকে মৃত্যু দান করবে আল্লাহ, সেই দিনটি যেন জুমার দিন হয়, সেই দিনটা যেন জুমার দিন হয় রে আল্লাহ। সিয়াম রাখা অবস্থায় রব্বুল আলামিন শহীদি মৃত্যু আমাদেরকে দান করিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আমার সাথে সবাই পড়ুন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। রব্বুল আলামিন আমাকে শহীদি মৃত্যু দান করিও এবং এমন একটি মৃত্যু দান করবে যেই মৃত্যুটি তোমার কাছে সবচাইতে বেশি দামি মৃত্যু রব্বুল আলামিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে মৃত্যুবরণ করার তুমি তৌফিক দান করিও আল্লাহ। আয় আল্লাহ, যারা এখনো ৫ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ, তাদেরকে ৫ ওয়াক্ত নামাজি বানাই দিও আল্লাহ। যাদের মুখে দাড়ি নাই তাদের মুখে তুমি দাড়ি রাখা তৌফিক দান করিও আল্লাহ রব্বুল আলামিন। এই এলাকার যুবকদেরকে তুমি হেদায়েত দান করে দাও রব্বুল আলামিন। এই এলাকার যতগুলো আসমানি বালা রয়েছে আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনে বালা জমিনে দাফন করিয়ে দাও। আসমানি বালা জমিনে বালা থেকে তুমি হেফাজত করিও আল্লাহ। এই জমিনের মধ্যে যত বালা রয়েছে আল্লাহ, এই গ্রামের তুমি সকলকে তুমি হেফাজত করিও আল্লাহ রব্বুল আলামিন। এই গ্রামের মধ্যে তুমি বরকত দান করে দিও আল্লাহ। যারা ক্ষেত খামার রয়েছে আল্লাহ, ব্যবসায়ী ভাই, ডাক্তার ভাই, ইঞ্জিনিয়ার, প্রবাসী রব্বুল আলামিন, যারা চাষি রয়েছে আল্লাহ, যারা পরিশ্রম করে কৃষক রয়েছে আল্লাহ রব্বুল আলামিন, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। সকলের বাড়িটাকে তুমি বরকত বাড়ি বাড়িয়ে দাও। আয় আল্লাহ, সকলের বাড়িতে তুমি বরকত দান করিয়ে দাও রব্বুল আলামিন। এই যুবক ভাইদেরকে তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ। যেই যুবক ভাই আমার সাথে যোগাযোগ করলো বর্ষা ভাই আল্লাহ, তাকে তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ। যুবক ভাইকে দেখে আমার অন্তর ভরে গেছে আল্লাহ। যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও রব্বুল আলামিন। যেই মা বোনরা দূর দূরান্ত থেকে এসেছে, কোলের মধ্যে সন্তান নিয়ে এসেছে আল্লাহ, এই গভীর রাত্রি আরামের ঘুমকে হারাম করে তোমার দরবারে তোমার জমিনে বসে তোমার কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা শুনল আল্লাহ রব্বুল আলামিন। সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। আমার বৃদ্ধ বাবাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। যেদিন আমরা চলে যাব আমাদের জবানে তুমি কালেমা নসিব করিয়া দিও, যেই কালেমা পড়লে পারি আমরা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবো। ওই কালেমাটি আমাদের সকলের অন্তরে তুমি জারি করে দিও, আমাদের জবানে তুমি জারি করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআলাল আখিরাতি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।